এসআইআরের নাম না থাকায় এবার রাজনৈতিক নেতাদের গ্রামে প্রবেশ নিষিদ্ধ করলো কুসুম গ্রামের বাসিন্দারা। আর এতেই তোলপাড় শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। পূর্ব বর্ধমানের কুসুম গ্রাম মন্তেশ্বর ব্লকের এই গ্রামেই বসবাস করেন কয়েক হাজার মানুষ। আর এই অঞ্চলে বুথ পিছু প্রায় ৩০০-র বেশি ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে। নির্বাচন কমিশনের এসআইআরের তালিকায় নাম না থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে এই এলাকার ভোটারদের। এসআইআরের তালিকায় পুনরায় নাম সংশোধনের জন্য কোনো রাজনৈতিক দলকে পাশে না পাওয়ায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। গ্রামের প্রবেশদ্বারগুলোতে বড় বড় করে পোস্টারে লেখা আছে সতর্কীকরণ ও গণবিজ্ঞপ্তি, কুসুমগ্রাম মন্তেশ্বর বিধানসভা। এরপর লেখা আছে আগে ভোটার লিস্ট সংশোধন, তারপরে গ্রামে প্রবেশ। রাজনৈতিক নেতাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যতক্ষণ না পর্যন্ত ভোটার লিস্টের নাম এবং তথ্যের যথাযথ সংশোধন হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। কুসুমগ্রাম পঞ্চায়েতের মাঠপাড়ার বাসিন্দারা বলেন এসআইআরের তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। এই সমস্যা নিয়ে সকলকে জানানো হয়েছে, কিন্তু কারো কোনো সদুত্তর পাওয়া যায়নি। কোনো রাজনৈতিক দল থেকেও জানতে আসেনি, শুধু ভোটের সময় ভোট চাইতে আসে, ভোটের পরে সব ভুলে যায়। তাই গ্রামের সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত এসআইআরের তালিকায় নাম উঠবে ততক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে পোস্টার দিয়েছে যে আপনারা কাগজপত্র সংশোধন করুন, হ্যাঁ, তারপরে আর রাজনীতির লোকরা এখানে ঢুকবে। রাজনীতির লোকরা কাগজপত্র না ঠিক হলেও রাজনীতির লোকগুলো ঢুকে কি করবে? ঢুকতে দেবেন না আপনারা? না, ঢুকবে যখন কাজকর্ম রেডি হয়ে যাবে তখন ঢুকবে। এখানে ভোটের সংশোধন হচ্ছে না, তাই কি সমস্যা কি হয়েছে আপনাদের? সমস্যা ভোটের লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। কতজনের ডিলিট করা হয়েছে? আমাদের এখানে অনেকজনের ডিলিট করা হয়েছে, তাও নাই করে 500-600 জন। কোন জায়গায় এটা? এটা পূর্ব বর্ধমান কুসুমগ্রাম মন্তেশ্বর থানা, কোন পঞ্চায়েত পড়ছে এটা? কুসুমগ্রাম পঞ্চায়েত। কুসুমগ্রাম পঞ্চায়েত। তো আপনারা যে এখানে লিখেছেন যে সতর্কীকরণ ও গণবিজ্ঞপ্তি, এখানে মন্তেশ্বরের কোনো রাজনৈতিক নেতাদের এখানে রাজনৈতিক নেতারা কি এসেছিল? না, আসেনি। কোনো রাজনৈতিক নেতাই আসেনি? না খবর কিছু নেয়নি? না, খবর কিছু নেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভোটার লিস্টে যাদের নাম কাটা গেছে আগে সংশোধন হোক, তারপরে ভোট হবে। আপনারা ভোট দেবেন না? না, আপনি কী করবেন তা না হলে? তা না কেউ বয়কট করে দেবো, ভোট কেউ দেবে না। কতজন এখানকার সদস্য আছেন আপনার এখানে? এখানে সদস্য নাই করেও ধরুন 2000। 2000 লোকই কি একই? একই। এখানে কোনো রাজনৈতিক লোক আসছেন এখানে? না না। কি নাম আপনার? আপন শেখ। কিসের লাগানো হয়েছে? আমাদের এসআইআরের নাম বাদ গিয়েছে, যতক্ষণ না আমাদের নাম সংশোধন হবে তো নেতা ফিতা আগে ঢুকতে দেবো না আমরা। আমাদের সংশোধন হয়ে যাবে, তারপর নেতা ফিতা যাবে ভোট, তারপর ভোট হবে না, আমরা ভোট করতে দেবো না। নেতারা কি ইতিমধ্যে খবর নিচ্ছে আপনাদের? আর না, আসেই নেয়, কেউ খবরই নেয় না। পোস্টার আমার লাগিয়ে তারপর আর কেউ আসেই নেয়। আর কবে লাগিয়েছেন? এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 10-15 দিন হয়ে গেল। আপনারা কি করে জানলেন যে আপনাদের নাম নেই? আমরা এই কাগজে দেখেছি যে কাগজে আমাদের নাম নেই, ডিলিট, সেই হিসেবে। আপনাদের এখানে কোন পঞ্চায়েত পড়ছে এটা? আমাদের কুসুমগ্রাম পঞ্চায়েত। আর এটা সংসদটা কোন সংসদ? আমাদের এটা হচ্ছে তোমার 84 নম্বর বুথ। 84 নম্বর বুথ। কোন ব্লক পড়ছে এটা? এটা ব্লক তোমার মন্তেশ্বর। আপনারা কি এখানে যে সমস্ত নেতারা আছেন তাদেরকে জানিয়েছিলেন যে? হ্যাঁ, তাদেরকে জানিয়েছি, তারাও আসছে, বলছে আমরা চেষ্টা করছি, দেখি যতদূর পারি আমরা করছি। সামনে তো ভোট, যদি নাম না ওঠে মানে সংশোধন না হয় তাহলে কি করবেন? তাহলে আমরা ভোট দিতে দেবো না আমরা, যেহেতু আমরা যখন যদি বঞ্চিত হয়ে যেতে দেবো কেন? তাহলে এটা কোনো কাজ আমাদের হয়তো হবে, নাহলে হয়তো হচ্ছে না। তাহলে ভোট এগুলো কেউ কাউকে চিনবে না, যা হবে ভোটের আগে। কতজনের মতো নাম বাদ গেছে মোটামুটি? 300-র ওপরে একটা বুথে, একটা বুথে 300-র ওপরে। এখানে লোক সংখ্যা কত আছে এই গ্রামগুলোতে? ওই একটা বুথে 1100, 1000 এরকম করে। তারপরে 300-400 জনের করে নাম যদি বাদ চলে যায়। নেতারা এখন পর্যন্ত কেউ আসছে না? না, অনেকে কেউ আসেনি। তো ভোট চাইতে আসে, যেমন কোনো অনেক প্রতিশ্রুতি দেয়, ওখানে কেউ আসেনি। ভোট চাইতেও আসেনি? না না, কেউ আসেনি এখন। আর চাইতে আসলে তা আমরা আটকাবো, যেহেতু আমাদের এখন ঠিক হোক, তারপর আমরা ভোট চাইতে আসবেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম রফিকুল শেখ। কোন সংসদে বাড়ি আপনার? আমার এই 84 নম্বর এই সংসদ, গ্রামটার নাম কি? কুসুমগ্রাম। দেখুন, এই যে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত। বাদ কাদেরকে দেওয়া হয়েছে? অধিকাংশ সংখ্যালঘু মানুষদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা আমাদের মন্তেশ্বর বিধানসভায় আমাদের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই তালিকা বার হওয়ার পরই সবাইকে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন, এবং শুধু নির্দেশ দিয়েছেন তাই নয়,
সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড, যেমন হচ্ছে বাড়ি বাড়ি প্রচার, মিটিং মিছিল, দেয়াল লিখন বন্ধ করে তিনি তার কর্মীদের নামিয়ে দিয়েছেন যে আগে মানুষের নামটাকে কিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, কিভাবে তোলা যায় তার ব্যবস্থা করো। ইতিমধ্যেই প্রত্যেকটা যাদের নাম বাদ গেছে সেই প্রত্যেকটা বৈধ ভোটারকে তিনি ফর্ম বাড়ি বাড়ি সাপ্লাই দিয়েছেন, তাদের ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করেছেন এবং বুথভিত্তিক সেই ফর্মগুলো সংগ্রহ করার ব্যবস্থা করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে অনলাইন প্রক্রিয়াটা চালু আছে সেই অনলাইন প্রক্রিয়াতে যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা অঞ্চলে কম্পিউটার বসিয়ে অনলাইন কিভাবে করা যায় তার ব্যবস্থা করেছেন। আমরা মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেখলাম কিছু কিছু পোস্টার পড়েছে যে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ। এটা এক ধরনের দায়িত্বজ্ঞানহীন লোকেরা করছে। আমরা ভারতবাসী, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক উপায়ে সরকারি পদ্ধতি মেনে আমরা আবেদন করেছি। এই আবেদনে অনেকের নাম উঠেছে, অনেকের নাম ওঠেনি। যাদের নাম ওঠেনি আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নাম তুলব। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছেন, এই দেশেই তাদের শ্মশানে পোড়ানো হয়েছে। মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের এই দেশেই কবরস্থান আছে, তাদের ঘর বাড়ি জমি জায়গা সব কিছু এখানেই আছে। তো আমরা অবৈধ নাগরিক নয়, আমরা অনুপ্রবেশকারী নয়, আমরা এখানকার ভূমিপুত্র। চক্রান্ত করে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে সমস্ত মানুষকে একজোট করে আমাদের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এটা আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রত্যেককে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যাতে নাম ভোটার তালিকায় ওঠে তার তিনি ব্যবস্থা করেছেন। আর যারা পোস্টার মারছেন তাদের পিছনে একটা চক্রান্ত আছে। তারা মানে বিভিন্নভাবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গাতে যে উস্কানিমূলক কথাবার্তা, এটাতে সংখ্যালঘু মানুষের ভালো হবে না। কথায় কথায় এনআইএ আসছে, কথায় কথায় দেশদ্রোহী আইন প্রয়োগ করা হচ্ছে। এটা আমাদের সতর্ক থাকতে হবে, সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে যেটা একটা চক্রান্ত। এই চক্রান্তটাকে আমরা গণতান্ত্রিক উপায়ে সংবিধানকে মেনে কিন্তু এই চক্রান্তের থেকে বেরিয়ে আসবো। আমাদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, কোনো বৈধ ভোটার আগামী দিনে ভোটার তালিকা থেকে বাদ থাকবে না। আইনি লড়াই আমরা লড়বো, মানুষের পাশে থাকবো, অযথা আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। আর যারা এই ধরনের পোস্টার মেরেছে তাদের পিছনে কোনো দূরভিসন্ধি আছে, তারা এই ভোটটাকে নষ্ট করতে চাইছে। আগামী যে বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের জয় নিশ্চিত। এটা করে মানুষের মধ্যে জনগণের মধ্যে একটা চক্রান্ত বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। আমরা যখন মানুষকে মন্তেশ্বর ব্লকে বোঝাতে শুরু করেছি, যারা পোস্টার মেরেছেন তারা লেজ গুটিয়ে ঘরের কোণে লুকিয়ে পড়েছে। আগামী দিনে তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দেখুন, যারা মেরেছে তাদের আমরা এলাকাতে দেখেছি কে মাইকিং করেছে, কে পোস্টারটা টাঙিয়েছে। তারা কোনো ব্যক্তি বিশেষের অঙ্গুল হেলনে এটা করেছে। তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তি স্বার্থ আছে, তার জন্য তারা করেছে। তারা তৃণমূল কংগ্রেসের ভালো চায় না, তারা সংখ্যালঘু মানুষের ভালো চায় না। তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে তাদের কিছু মুনাফা হবে, তাদের কিছু ফায়দা হবে, তারা কিছু সুবিধা ভোগ করবে, একটা আইন শৃঙ্খলার অবনতি হবে, একটা সুশৃঙ্খল পরিস্থিতিকে, শান্ত পরিবেশকে অশান্ত করা যাবে। এটা তার জন্য তাদের চক্রান্ত ছিল। তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে। আমরা পদক্ষেপ নেওয়ার কেউ নই। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি, আমরা সংবিধানকে মানি। আমরা সেইভাবে প্রত্যেকটা জায়গাতে কারা এর সঙ্গে যুক্ত আমরা তাদের চিহ্নিত করে আমরা প্রশাসনকে আমরা এই বিষয়টা অবগত করেছি। ভোটের কোনো প্রভাব পড়বে না। আমাদের একটাই প্রভাব আছে, আমাদের যে সমস্ত জায়গাতে সংখ্যালঘু মানুষ আছে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট না দিতে পারে। যেমন আমাদের এই অঞ্চল মামুদপুর 1 নম্বর অঞ্চল, এইখানে 2819 জনের নাম বাদ দিয়েছে। এটা সম্পূর্ণভাবে সংখ্যালঘু মানুষ এরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তৃণমূল কংগ্রেসের লিডটা কমানোর জন্য, মমতা ব্যানার্জির বৈধ ভোটারকে কমানোর জন্য এটা একটা চক্রান্ত। এই ব্লকের মোট কতগুলো নাম বাদ গেছে? আমাদের এখানে 26,000 নাম এরকম তালিকাভুক্ত ছিল মন্তেশ্বর বিধানসভায়। আমরা তার মধ্যে কিছু নাম তুলেছি, কিছু প্রক্রিয়ার মধ্যে আছে। আগামী দিনে আমরা আশা করছি অধিকাংশ নাম আমরা তুলতে পারবো। ওই গ্রামগুলো থেকে আপনারা যাবেন কোনো বোঝাবার জন্য?
আমাদের প্রতিনিধিরা গ্রামগুলো নয় বুথ ভিত্তিক ক্যাম্প তৈরি করেছে। 50টা ভোটার পিছু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেখানে ক্যাম্পে হাজির আছে। তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, তাদের ফর্মটাকে বুঝিয়ে দেওয়া, তাদের ফর্মটাকে অনলাইন করা, বা আমাদের বর্ধমানে যেখানে হচ্ছে যে জমা নেওয়া হচ্ছে রাজবাড়িতে, সেখানে জমা দেওয়ার ব্যবস্থা করা আমরা সম্পূর্ণটাই করছি। গ্রামগুলোতে যাওয়া তো দূরের কথা, বুথভিত্তিক এই কাজটা আমরা করছি। এটা বিশাল একটা হয়রানি। আজকে সকাল থেকে দেখলাম যে রাজবাড়ির ওখান থেকে বিশাল লাইন। দেখুন হয়রানি করার উদ্দেশ্যে, সংখ্যালঘু মানুষকে উত্তেজিত করার উদ্দেশ্যে, তাদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন এবং বিজেপি যোগ সাজসে আজ এই কাজটা করেছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের নামটা আমরা ভোটার তালিকায় নথিভুক্ত করবই, কারণ এই দেশের আমরা বৈধ ভোটার, আমরা দেশের নাগরিক। আপনার নাম আর পরিচয়? আমার নাম আজিজুল হক, আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য।